আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ক্যামন 30s, যেটা কিনা কয়দিন আগে লঞ্চ হওয়া ক্যামন 30 এর সিরিয়াস আপগ্রেড, যেখানে 30,000 টাকা প্রাইস পয়েন্টে সোনি IMX 896 সেন্সর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি সদ্য লঞ্চ হওয়া Helio G100 চিপসেট, এইটা ছাড়া 5000 mAh ব্যাটারি অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জার। মুদ্রা কথা, এইটাকে দূর থেকে দেখে পারফেক্ট বলা ছাড়া কোনো সিস্টেমই রাখে নাই টেকনো। তো এই ফোনটা আসলে কেমন হবে 30,000 টাকা প্রাইস পয়েন্টে, সেই সব কিছুই খুঁটিয়ে দেখার চেষ্টা করব। তাই কোনো রকম কাটাকাটি সাথে দেখে ফেলুন ফুল রিভিউ। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবে। তো অসংখ্য ধন্যবাদ মোবাইল ওয়ার্ল্ডকে এই ফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা টেকনো সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন নিশ্চিত। তাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সবের অ্যাড্রেস আর যাবতীয় সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো বক্স কন্টেন্ট হিসেবে কি কি পাচ্ছেন সেইগুলো আগে একটু দেখি। বক্সটি ওপেন করলে ফোনের পাশাপাশি সিলিকন ব্যাক কভার পেয়ে যাচ্ছেন, যেখানে কিছুটা ক্রস কাটিং করা হয়েছে, তবে মেনে নেওয়ার মতোই। তবে ভালো লেগেছে যে বক্সের ভিতরে গ্লাস প্রোটেক্টর দিয়ে দিয়েছে। অ্যান্ড আলাদা করে 33 ওয়াটের ফাস্ট চার্জার উইথ USB A to Type-C কেবল অ্যান্ড সিম এজেক্টর পিনের পাশাপাশি আলাদা করে আপনারা ওই যে চিঠিপত্র পেয়ে যাচ্ছেন, যেগুলো পড়তে পারবেন। ডিজাইনের দিক দিয়ে টেকনো বরাবরই তাদের প্রত্যেকটা ফোনে নতুন কিছুর চেষ্টা করে, ফলস্বরূপ এই ফোনটা দেখলেই বুঝতে পারবেন। এই ফোনটা আপনারা তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক কালার, ব্লু কালার। এটাতে 3D ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। তবে এটার যে ব্লু কালারটা আছে সেটা আবার রোদে গেলে কালার চেঞ্জ হয়। ওইটাতে এই যে ফ্লোরাইড গ্লাস ব্যবহার করা হয়েছে, যার জন্য ওইটা আলোতে গেলে কালার চেঞ্জ হয়। তবে এটার যে ব্ল্যাক কালারটা আছে এটাতে 3D একটা UV ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটা আবার আলোতে গেলে রিফ্লেক্ট করে। তবে এটার যে ব্যাক পার্টটা আছে এটাতে কিন্তু দাগ পড়বে, মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবেন। আর এখানে কর্নারে যে ক্যামেরা মডিউলটা আছে এটা অনেকের কাছে ভালো লাগলে বেশিরভাগ লোকের কাছে এইরকম ক্যামেরা মডিউল পছন্দ হয় না। আর এটা অনেকটাই উঁচু, যার জন্য কোথাও রাখলে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটা সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে, এটা অনেকটা হ্যান্ডি। এই ফোনটার থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার। তবে এটার ওয়েট কত সেটা অ্যাকুরেট জানতে পারি নাই, তারপর আমার কাছে 185 থেকে 80 গ্রাম এমন মনে হয়েছে। এটা অনেকটা হ্যান্ডি অ্যান্ড লাইট ওয়েট, বিশেষ করে দুই দিক দিয়ে কার্ভ হওয়ার জন্য হাতে গ্রিপিং ভালো হচ্ছিল। ইভেন হচ্ছে ফোনে কথাবার্তা বলা, ক্যারি করা, এইসব কাজ করতে গিয়ে এইটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। অ্যান্ড ভালো ব্যাপার যে এখানে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যার সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা সমস্যা হতে পারে, মানে ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাইলেও আইব্রাস্টার পাচ্ছেন না, যেটা অবশ্যই মিস করবো। এটা দিয়ে দিলে আরেকটু বেশি ভালো হইতো। অ্যান্ড Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু IP53 সাপোর্টেড। এটা যদি আরেকটু এক্সট্রা রেটিং নিয়ে আসতো তাহলে সবার কাছে আরেকটু বেশি ভালো হইতো। এমনিতে নর্মাল পানি ছিটে ফোটায় কিছু হবে না, বাট বেশি পানিতে চুবাইতে পারবেন না। তবে এইটা সত্যি ভাই, এটার ডিসপ্লে দেখলে সবাই প্রেমে পড়ে যাবে। এইটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল HD প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যার PPI 393 PPI। আর মাঝ বরাবর সেন্টার কনসোল দেওয়া হয়েছে, যেটা ছোটই রাখা হয়েছে। রেগুলার লাইফে এই ডিসপ্লেটা এনা ব্রাইট অ্যান্ড কালারফুল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। আর এটা একটু বেশি ভাইব্রেন্ট আর পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো। আর অ্যামোলেড হওয়ার জন্য একটু বেশি ডিপ ব্ল্যাক প্রডিউস করে, যার জন্য দেখতে অনেকটাই ভালো লাগে। অ্যান্ড ভালো ব্যাপার যে এটাতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। আর এই প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। আসলে কত সেটা অ্যাকুরেট ভাবে জানতে পারি নাই, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো ব্যাপার যে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেটা ইউএফএ টেস্টে ইভেন হচ্ছে যে রেগুলার লাইফে ঠিকঠাকভাবে পুশ করতে পারতেছিল, তেমন কোনো রকম ঝামেলা খেয়াল করে নাই। তবে কিছু কিছু ইউআইতে গিয়ে এটা কিছুটা ঝামেলা করে। আর এটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে। সত্যি বলতে এটা দিয়ে যখন ভিডিও দেখবেন তখন মনে হয় যে আজ তো একটা ডিসপ্লে ধরে রাখছেন। আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস, যেটা রেগুলার লাইফে ঠিকঠাক আছে, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। এবং হচ্ছে যে আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, সমস্যা হয় নাই। তবে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে হইলে ফুল ব্রাইটনেসে ব্যবহার করতে হবে, তখন কিছুটা সমস্যা হইতে পারে। তাছাড়া এমনিতে ঠিকঠাক মতোই ব্যবহার করতে পারতেছিলাম, ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো রকম। এইখানে দূর থেকে দেখে ট্রিপল ক্যামেরা সেটআপ মনে হইলেও কাজের লেন্স একটাই, যেটা কিনা 50 মেগাপিক্সেলের, যেখানে সোনির লেন্স IMX 896 ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আরেকটা হচ্ছে AI লেন্স, যেখানে আলট্রা ওয়াইড দেওয়া হয় না, 30,000-এ অনেকটাই বেমানান। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এইটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।
অ্যান্ড এইটা ছাড়া হচ্ছে এখানে আপনার ব্লক মোড পেয়ে যাচ্ছেন, ডুয়াল ভিডিও, টাইম ল্যাপস, স্লোমো, প্যানোরামা আর অনেকগুলো মোড পেয়ে যাচ্ছেন। যদি এর ছবিগুলো নিয়ে বলতে হয় মেন ক্যামেরায় তোলা, তাহলে 30,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা ক্যামেরা পার্টে অনেক বেশি স্ট্রং অফিসিয়ালি হিসাব করলে। রেগুলার লাইফে মানে দিনের বেলায় ভালোভাবে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, ডিটেলস, শার্পনেস, কালার কন্ট্রাস্ট সবকিছুই ঠিকঠাক ছিল, আলাদা করে ওভার প্রসেস করে ফেলে না, মানে ন্যাচারাল যে কালারটা আছে সেটাই হচ্ছে যে ধরে রাখে, যে জিনিসটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই ফোনটার আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এইটার পোর্ট্রেট মোড। এখানে আপনারা 3টা ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছেন, যেখানে হচ্ছে 23mm, 35mm, 50mm। বিশেষ করে এটা যে 50mmটা আছে, এটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি ক্যাপচার করবেন, এটার এইচ ডিটেকশন অনেকটা অ্যাকুরেট, কিছুটা জুম করে ফেলে, তবে এটা তোলা ছবিগুলো আপনাদের সবারই পছন্দ হবে। বিশেষ করে এইচ ডিটেকশন, কালার টোন, স্ক্রিন টোন সবগুলোকে হচ্ছে যে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয়, তাহলে ভালো ব্যাপার যে এখানে 13 মেগাপিক্সেল হইলেও এটার তোলা ছবিগুলো সবার কাছেই ভালো লাগবে। স্ক্রিন টোন, ডিটেলস, শার্পনেস সবকিছু হচ্ছে যে অন পয়েন্ট ধরে রাখে। যদিও ছবিগুলোকে একটু বেশি প্রসেসিং করে, বাট আউটপুটটা হচ্ছে যে সবার কাছেই ভালো লাগবে। ছবিগুলো দিয়ে দিলাম, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট চিপসেট Helio G100, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। G99 আর G100 এর ভিতরে আকাশ পাতালের কোনো রকম পার্থক্য নাই, টুকটাক পার্থক্য রয়েছে, স্ক্রিনশট দিয়ে দিছি, দেখলেই বুঝতে পারবেন। এরপরে বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা সিঙ্গেল করে 733 আর মাল্টি করে 2007 স্কোর করে। বুট টেস্ট করেছিলাম, যেটা হচ্ছে যে 42 সেকেন্ডের মতো সময় নেয়। এরপরে ক্যাপকাট দিয়ে ভিডিও রেন্ডার করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও 1080p দিয়ে রেন্ডার করতে 1 মিনিট 22 সেকেন্ডের মতো সময় লাগে। আর ওয়াইফাই টেস্ট করেছি, তেমন কোনো রকম সমস্যা পাই নাই। 8GB সুবাদে বেসিক কাজকর্ম যেমন ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপ ওপেনিং, স্পিড টেস্ট এরকমের কাজগুলো হচ্ছে যে ভালোভাবেই সারতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ রেখে ভালোভাবেই কাজ করে, বাট এর থেকে বেশি লোড দিলে তখন ক্র্যাশ করে যায়, এই জিনিসটা খেয়াল করেছি। র্যাম ম্যানেজমেন্ট ঠিকই বলবো, বাট আরেকটু বেটার হইতে পারতো। এরপর যদি গেম প্লে নিয়ে বলতে হয়, তাহলে বেসিক গেম প্লে 2D 3D যেই গেমগুলো আছে সেগুলো ভালোভাবে খেলতে পারবেন। ক্রিকেট, সাবওয়ে সার্ফার এইগুলো ভালোভাবে খেলতে পারতেছিলাম, কোনো রকম ল্যাগ, হিকাপ এগুলোর দেখা পাই নাই। এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। এটা যদি আরেকটু বেটার হইতো তাহলে আরেকটু ভালো হইতো, তবে গেম প্লে ভালো ছিল, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই, মানে ল্যাগ করতেছিল এরকম কোনো কিছু না। তবে অনেকক্ষণ খেলার পরে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যাসপল 9 খেলেছি, গেম প্লে ভালো ছিল, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে নর্মালি হচ্ছে কিছুটা ল্যাগের দেখা পেয়েছি, আর গ্রাফিক্সটা কিছুটা হচ্ছে যে দুর্বল মনে হয়েছে। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, iOS 14.0। iOS 14.0 নিয়ে বলতে গেলে এই ফোনটা বুট করার পর তেমন কোনো রকম প্রিইনস্টল অ্যাপের দেখা পায় নাই, বাট টেকনোর যে ইনবিল্ট ইউআইগুলো আছে বা ইনবিল্ট অ্যাপসগুলো আছে সেগুলোকে আবার আনইনস্টল করা যায় না। এইগুলো হচ্ছে যে আরেকটু কমাইতে পারলে এটার যে ইউআইটা আরেকটু বেশি ফ্লুইড হইতো। তবে ভালো ব্যাপার যে রেগুলার ব্যবহার করতে গিয়ে তেমন কোনো রকম ঝামেলায় পড়ে নাই, বাগবাল্লুকের দেখা পাই নাই, তবে টুকটাক অ্যাডের দেখা পেয়েছি। এটা ব্যবহার করতে গেলে টুকটাক অ্যাড আসে, যে জিনিসটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। আর যদি সফটওয়্যার আপডেট নিয়ে বলতে হয়, তাহলে এইটাতে আপনারা 2 বছরের মেজর সফটওয়্যার আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এইটাতেও বর্তমান সময়ে রেগুলার ট্রেন্ড 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব দেখা, ফেসবুক চালানো, মানে বেসিক যে কাজকর্মগুলো আছে সেগুলো করে টেনে টনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যারা হার্ডকোর ইউজার, যেমন হচ্ছে যে একটানা গেম প্লে করেন, 120 হার্টজ ব্যবহার করেন, সবসময় ফোন ব্যবহার করেন, তারা এটা থেকে 7 থেকে 6.5 ঘন্টার মাঝামাঝি একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে খারাপ লেগেছে যে এটার বক্সে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়েছে, যেখানে তারা তাদের যে ক্যামন 30 ছিল সেখানে কিন্তু 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার বক্সে দিয়ে দিয়েছিল। এইখানে অবশ্যই টেকনো ক্রস কাটিং করেছে। এখানে যদি 70 ওয়াটের ফাস্ট চার্জারটা দেওয়া হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। আর এটা যে 33 ওয়াটের ফাস্ট চার্জারটা আছে, এটা কিন্তু 0 to 100% হইতে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। ওভারঅল এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে গেলে প্রথমে প্রাইস নিয়ে বলতে হবে। এটার যে প্রাইসটা, এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি 28,000 আসতো তাহলে এটা আর একটু বেশি ভালো হতো। এখন আছেন ভালো খারাপের হিসাব করে। এটার ডিজাইনটা ভালো লেগেছে, এটা হচ্ছে যে সবার কাছেই ভালো লাগবে। তবে এটার যে ক্যামেরা মডিউলটা আছে, এটা নিয়ে হচ্ছে যে অনেকেরই খুঁতখুঁতি আছে। তো অবশ্যই এরকম ক্যামেরা মডিউলে যদি অ্যালার্জি থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারে।
তাছাড়া এটার ডিসপ্লেটা একেবারে 10-এ হচ্ছে যে 8 পাওয়ার যোগ্যতা অবশ্যই রাখে, এটা নিয়ে অবশ্যই কমপ্লেন করব না। আর এইটাতে আপনারা হচ্ছে যে আয়ার ব্লাস্টার পাচ্ছেন না, যেটা অবশ্যই দিলে ভালো হইতো। অ্যান্ড ক্যামেরা পার্টে এই ফোনটা হচ্ছে যে সব থেকে স্ট্রং পয়েন্ট। আমার মনে হয় যে অফিসিয়ালি 25 থেকে 30 হাজারে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এইটার ক্যামেরা আপনাদেরকে হচ্ছে যে অবশ্যই আশ্চর্য করবে। এটা ছাড়া ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাকই ছিল। পারফরমেন্স পার্টটা আমি হচ্ছে যে মাঝামাঝি রাখবো, এই প্রাইস পয়েন্টটা আসলে অফিসিয়ালি এটার থেকে বেটার চিপসেট কেউ দেয় না। তবে এইখানে হচ্ছে যে চার্জারটা যেটা দিছে এখানে তারা সিরিয়াসলি ক্রস কাটিং করছে, এখানে অ্যাটলিস্ট 70 ওয়াটের ফাস্ট চার্জারটা দিলে আরেকটু বেশি ভালো হইতো। তারপরে এই ফোনটা যারা পারচেস করতে যাচ্ছেন তারা মোবাইল ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন। জ্ঞানী ভাই রেফারেন্স দিলে 1500 থেকে 1000 টাকা নিশ্চিত ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু।